খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে। আপনারা জানেন যে গাজীপুরের সাবেক মেয়র, যিনি আওয়ামী লীগের অবৈধ মেয়র, সেই জাহাঙ্গীর হুমকি দিয়েছিলেন, একটি অডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের জুম মিটিংয়ের। সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। যেদিন সেটা প্রকাশ পেয়েছে, একদিনের মধ্যেই গাজীপুরে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই আঘাত করা হলো এবং তাদেরকে জখম করা হলো হত্যার উদ্দেশ্যে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? গাজীপুরের ঘটনার পর থেকে বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিএনপি সারা দেশে তারা জনসভার ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল গাজীপুরে যে ঘটনা ঘটেছে সেটি আসলেও কি হয়েছিল, আসলে সেখানে সমন্বয়করা কেন গভীর রাতে ছুটে গেলেন এবং তাদেরকে রাতভর কেন পিটানো হলো এবং বর্তমান অবস্থা কি এবং এই পরিকল্পনা মূলত কাদের ছিল। প্রিয় চলুন এই গাজীপুরের ঘটনা নিয়ে আমরা দুজনের আলোচনা শুনবো, তাহলে বুঝতে পারবো যে আসলে মূল ঘটনা কি ছিল। গাজীপুরে রাতভর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা 5ই আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে? 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে? এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে? 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। এই জন্যই কি গাজীপুরে মাইর খাওয়ার জন্য রাতভর তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্যই কি 5 তারিখের স্বাধীন হয়েছে? নাকি এখনো আমাদেরকে আবার গর্জে উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য? সুশীলগিরি দেখাবেন না, সুশীলতা চলবে না। স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের দোসরদেরকে বাছাই করে করে দেশের প্রত্যেকটি জায়গা থেকে বিতাড়িত করতে হবে। তারপরে এই বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই দেশ গঠন করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বিপন্ন হবে, বিপন্ন হবে। সময় আছে, জাগ্রত হন, এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হন, এখনো সময় আছে। দেশকে গঠন করুন। আওয়ামী লীগের লেসপেন্সার দোসরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। তার প্রমাণ গাজীপুরের গতকালকের রাত। একজন মেয়র কিভাবে, সাবেক মেয়র বলছে ঢাকা শহরের কাউকে ঘুমাতে দেবে না। ঢাকা শহরের কেউ ঠিকই ঘুমাতে পারে নাই। গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান, আওয়ামী লীগের সমগ্র দোসরগুলোকে বের করে দিন, আওয়ামী লীগের সকল গুন্ডাদেরকে বের করে দিন, আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন। তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। লোমহর্ষক একটি রাত গিয়েছে গতকাল গাজীপুরে। সাধারণ শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির ভিতরে। গতকালকের রাতের বেলা সেখানে যে অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। যারা এই মুক্ত বাংলাদেশকে আজকের স্বাধীন করে দিল, যারা এই বাংলাদেশের জন্য লড়াই করলো, 24-এর গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবে যারা জীবন দিল, যাদের 2000 তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, 50,000-এর অধিক পঙ্গুত্ব বরণ করলো, সেই সকল জাতি গোষ্ঠীর বন্ধুরা আজকের আবারও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল রাতে গাজীপুরে বীভৎস চিত্র সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচার হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ কর্মীদের গায়ে আঘাত করেছে, শুধু আঘাতই নয়, তাদেরকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলেছে। এটা নিশ্চিত জেনেই সেখান থেকে সন্ত্রাসীরা বিদায় নিয়েছে। আপনারা জানেন আকামা মোজাম্মেল একজন সন্ত্রাসী, একজন আওয়ামী লীগের অবৈধ সাবেক মন্ত্রী। তার বাসভবনে কে বা কাহারা সেখানে গিয়েছেন রাতের বেলা এই লুট তারাজ বন্ধের জন্য একদল ছাত্রদেরকে সেখানে ফোন করে নিয়ে যাওয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা সেখানে যখন মনে করেছে যে এটা তাদের দায়িত্ব, যে আজকে যদি লুটতারাজ হয় এবং সেই লুটতারাজের দায়ভার যদি শিক্ষার্থীদের কাঁধে চড়িয়ে দেওয়া হয়, সেটা কোনোভাবে তারা মেনে নিতে পারে না। সেখান থেকে দেশপ্রেমিক কিছু শিক্ষার্থীরা সেখানে গিয়েছেন, গিয়ে সেটা নিবারণের চেষ্টা করার পূর্বেই পরিকল্পিতভাবে পিছন থেকে এসে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পার্শ্ববর্তী মসজিদগুলোতে মাইকে এলান দিয়ে সম্পূর্ণ ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে বলে সেই সাধারণ শিক্ষার্থীদের গায়ের উপরে আঘাত করে হায়েনার বাহিনীরা। কি বিভৎস, কি বিভৎস চিত্র আপনি চিন্তা করতে পেরেছেন? যারা গিয়েছেন উদ্ধার করতে, যারা গিয়েছেন সামাল দিতে, তাদেরকেই আজকের সেখানে জীবন বিপন্ন হতে হচ্ছে, তাদেরকেই সারা রাত সেখানে
পিটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদেরকেই অনেককে ওখানে মেরে একেবারে নিশ্চিত হয়েছে যে লোকটি মারা গিয়েছে। সেই মারার পরে সেই সন্ত্রাসীরা সেখান থেকে বের হয়েছে। আপনারা জানেন এখন প্রায় 15 থেকে 18 জনের মতো সাধারণ শিক্ষার্থীরা অসুস্থ অবস্থায় তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে 3 থেকে 4 জন রয়েছে যারা মুমূর্ষ অবস্থায় একদম লাস্ট মোমেন্টে আছে। আল্লাহ জানেন তাদের ভাগ্যে কি আছে, বেঁচে থাকবে কি থাকবে না সেটা এখনো ডক্টর বলতে পারছে না, তবে সেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে। আপনারা জানেন যে গাজীপুরের সাবেক মেয়র, যিনি আওয়ামী লীগের অবৈধ মেয়র, সেই জাহাঙ্গীর হুমকি দিয়েছিলেন, একটি অডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের জুম মিটিংয়ের। সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। যেদিন সেটা প্রকাশ পেয়েছে একদিনের মধ্যেই গাজীপুরে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই আঘাত করা হলো এবং তাদেরকে জখম করা হলো হত্যার উদ্দেশ্যে। আজকের এই গতকালকের আইজি, সাবেক একজন আইজি ছিলেন বেনজির, তার বক্তব্যের মধ্য থেকে আপনারা প্রমাণ পেয়েছেন। তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন জায়গায় 90% লোক তাদের, আর বাকি 10% হয়তো ভিন্ন মতের। অতএব আওয়ামী লীগ যদি সংগঠিত হয়, পুলিশ এবং প্রশাসনের লোকেরা তাদের সামনে থেকে নেতৃত্ব দিবে। আজকের গাজীপুরের এই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যখন আহত হলো, আমার প্রশ্ন হচ্ছে তখন আমরা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে কে দাঁড়াতে পেরেছি? প্রশাসন পেরেছে? পুলিশ পেরেছে? কার অবহেলার কারণে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জীবন সন্নিকটে এখন হসপিটালে তাদের কাতরাতে হচ্ছে? এই কি মানবতা? এই কি সৌন্দর্যতা? এই কি স্বাধীনতা? যেই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমাদের শিক্ষার্থীরা, আজ তাদের জীবন বিপন্ন হতে চলেছে, তাদেরকে আজকের জীবনটাকে শেষ হতে চলেছে। সুশীল সেজে লাভ নেই। বাংলাদেশে যারা ঘন ঘন সুশীল সাজেন আর মনে মনে ভাবছেন এই দেশটা মনে হয় সুশীলরাই সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, তারা ভুল ধারণায় আছেন। গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার আশেপাশের গুন্ডা পান্ডারা। আজকে যদি তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারেন, তাহলে এই দেশে কারো জীবন শান্তিতে থাকতে পারবেন না। আজকে যারা ভাবছেন যে আমরা মনে হয় একটু নরম কেটে দেশকে পরিচালনা করতে পারবো, কশ্চিনকালেও পারবেন না। যেমন কুকুর তেমন মুগুর, এই শব্দগুলো তাহলে লাগতো না। আজকের এই আওয়ামী লীগের কুকুরদেরকে মুগুর দিয়ে আপনারা যদি তাড়াতে না পারেন, তাহলে এই আওয়ামী লীগ প্রত্যেকটি জনপদে অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনকে নাবিশ্বাস করে তুলবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন গত রাত্রে সেই গাজীপুরের দুর্ঘটনা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রাতভর যে লোমহর্ষক নির্যাতন হয়েছে সেটা বলার কোনো ভাষা আর আমাদের নেই। 2 ঘন্টার মধ্যেও সেখানে প্রশাসনের লোকেরা গিয়ে উদ্ধার করতে পারে নাই। কি কারণে পারে নাই? আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কেন তাদেরকে হসপিটালে নিতে পর্যন্ত দেরি হতে হলো? কেন তাদেরকে আজকের সেখানে সন্ত্রাসী বাহিনীর হাতে নির্লজ্জভাবে নিপীড়নের শিকার হতে হলো? কেন কেন সাধারণ শিক্ষার্থীরা এই রকম ঝুঁকির মধ্যে থাকবে? অনেকেই বলা শুরু করেন সাধারণ শিক্ষার্থীদের কাজটা কি, সাধারণ শিক্ষার্থীদের দরকারটা কি? সাধারণ শিক্ষার্থীদের 5ই আগস্ট পর্যন্ত আপনার দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন ছিল। 5ই আগস্টের পর সাধারণ শিক্ষার্থীরা অপরাধী হয়ে গিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কি অপরাধ করেছে? বাংলাদেশে যেটা আমরা 16 বছরে পারি নাই, সেই 16 বছরের জঞ্জালকে মুক্ত করেছে এই সাধারণ শিক্ষার্থীরা, আর আজকে তাকে গাজীপুরে মার খেতে হবে? সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত বারবার বলে বেড়াচ্ছে বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের দোসরদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রান্ত থেকে বিতাড়িত করতে। তারা বারবার বলছে প্রশাসন, পুলিশ, সচিবালয়, দেশের বিভিন্ন প্রান্তে যারা ঘাপটি মেরে আওয়ামী লীগ বসে আছে এদেরকে সবার আগে বের করে দিতে, কারণ এরা বের না হলে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পাবে না। আজ তাই হচ্ছে। আজ যদি আমি সাবেক পুলিশের আইজি আপনার এই বেনজিরের বক্তব্যকেই সঠিক ধরি, তাহলে যদি 90% লোক তাদের থাকে, তাহলে সেই লোকগুলোকে নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন কি করে? সেই লোকগুলো থাকলে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মাইর খাবে না, খাবে কি? বিবেককে জাগ্রত করুন। আমাদের এখন এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা ভেবেছিলাম যে আমরা যখন শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে জুলুম অত্যাচারের জন্য নতুন করে ষড়যন্ত্র করছে, আমরাও পাল্টা তার সেই ষড়যন্ত্রের প্রতিবাদে একদিন হয়তো বিক্ষোভ করেছি।
আমরা বিক্ষোভ করে শেখ হাসিনাকে জানান দিয়েছি যে বাংলাদেশের তোমাদের কোনো দোসরদের স্থান হবে না, কিন্তু আমরা শান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ এই গাজীপুরের চিত্র দেখে মনে হচ্ছে শান্ত থাকার আর কোনো রাস্তা নেই। 24 ঘন্টাই মনে হয় এই সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। 24 ঘন্টাই হয়তো এই আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। এই যদি হয় চরিত্র, তাহলে এই সাধারণ শিক্ষার্থীরা দেশ গঠনের জন্য জীবন দিয়েছে, দেশ গঠনের জন্য লড়াই করেছে, দেশ গঠনের জন্য সংগ্রাম করেছে। গাজীপুরে মাইর খাওয়ার জন্য, গাজীপুরের মাইর খাওয়া থেকে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের স্বাধীনতা প্রেমী সমগ্র মানুষের লজ্জায় মাথা নত হওয়া উচিত। আপনারা থাকতে গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য লড়াই করতে গিয়ে মাইর খায় কিভাবে? আবার এখন আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে শান্ত হতে হবে। আমিও বলছি, কিন্তু শান্ত কিভাবে হবে? অশান্ত করতে যারা চায় তাদেরকে আপনি নির্মূল না করা পর্যন্ত শান্ত হওয়ার রাস্তাটা কোথায়? যদি শান্ত করতে চান তাহলে প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে, শক্ত হতে হবে, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের দালাল, তাদেরকে এখনই আইনের আওতায় আনতে হবে। যদি আপনি আইনের আওতায় আনতে পারেন তাহলেই আপনি শান্তির বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করতে পারেন। কিন্তু আপনি একদিকে আওয়ামী লীগের লোকেরা ঘুরে বেড়াবে, শয়তানি করবে, সারা বাংলাদেশের আমাদের স্বাধীনতাপ্রেমী মানুষদের উপরে অত্যাচার করবে, ফেসবুক অনলাইন অফলাইন সব জায়গায় ষড়যন্ত্র করবে, মানুষের বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগবে ওদের কারণে, আর অন্যদিকে আমাদেরকে বলবেন শান্ত হতে। এটা তো হতে পারে না। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেই সকল জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়েছে সবগুলোকে বাছাই করে করে আপনারা দ্রুত সময়ের মধ্যে জেলের মধ্যে বন্দী করুন। মনে রাখবেন, 16 বছরের জঞ্জাল দূর না করে আপনি বাংলাদেশের শান্তি কামনা করতে পারেন না। আর যত কিছু যা কিছু ঘটে ওই নন্দ ঘোষ বলে না, সেই হচ্ছে অবস্থা। যত দোষ নন্দ ঘোষ, আর বাংলাদেশে যা ঘটবে সব দোষ ছাত্রদের। কিন্তু 5 তারিখের আগে ছাত্র ছিল আপনার কাছে মধুর, ছাত্র ছিল আপনার প্রাণের। যেই স্বাধীন দিয়ে দিল দেশটাকে, সাথে সাথে ছাত্ররা হয়ে গেল আপনার শত্রু। বিবেককে প্রশ্ন করুন। যদি এই বাংলাদেশের ছাত্রদের উপরে এইরকম গাজীপুরের জায়গার মতো আক্রমণ চলতেই থাকে, তাহলে এই বাংলাদেশকে স্বাধীন করার মধ্য থেকে ছাত্ররা বাংলাদেশটাকে কি কারণে স্বাধীন করে দিয়েছে? আমি প্রশ্ন রাখতে চাই, গাজীপুরে রাতভর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা 5ই আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে? 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে? এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে? 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। এই জন্যই কি গাজীপুরে মাইর খাওয়ার জন্য, রাতভর তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্যই কি 5 তারিখের স্বাধীন হয়েছে? নাকি এখনো আমাদেরকে আবার গর্জে উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য? সুশীলগিরি দেখাবেন না, সুশীলতা চলবে না। স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের দোসরদেরকে বাছাই করে করে দেশের প্রত্যেকটি জায়গা থেকে বিতাড়িত করতে হবে। তারপরে এই বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই দেশ গঠন করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বিপন্ন হবে, বিপন্ন হবে। সময় আছে, জাগ্রত হন, এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হন, এখনো সময় আছে। দেশকে গঠন করুন। আওয়ামী লীগের লেসপেন্সার দোসরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। তার প্রমাণ গাজীপুরের গতকালকের রাত। একজন মেয়র কিভাবে, সাবেক মেয়র বলছে ঢাকা শহরের কাউকে ঘুমাতে দেবে না। ঢাকা শহরের কেউ ঠিকই ঘুমাতে পারে নাই। গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান, আওয়ামী লীগের সমগ্র দোসরগুলোকে বের করে দিন, আওয়ামী লীগের সকল গুন্ডাদেরকে বের করে দিন, আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন। তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। সারা বাংলাদেশে আমার শিক্ষার্থীরা জীবন বিপন্ন। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, যা ঘটবে সব শিক্ষার্থীদের কাজ। আর আপনারা তারপরে দোষও ধরবেন তাদের। মানে তারা কি মানুষ নয়? এই শিক্ষার্থীরা জীবন বিলি দিয়েছে, এখন পর্যন্ত রাজপথে আছে বিদায় দেশটা এখনো আওয়ামী হায়নাদের হাত থেকে একটু হলেও রক্ষা হচ্ছে শুধুমাত্র এই সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত আছে বিদায়। না হয় আপনাদেরকে এই শেখ হাসিনার লোকেরা এতদিনে ভাগযোগ করে খেয়ে ফেলত।
বিবেককে জাগ্রত করুন। আসুন ঐক্যবদ্ধভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। আসুন সবাই মিলে দেশটাকে গঠন করি। দ্রুততম সময়ের মধ্যে গাজীপুরের যারা এই সংঘাত করেছে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত। অন্যদিকে ছাত্ররা পুলিশের ব্যর্থতার জন্য পুলিশকে ভুয়া সম্বোধন করেছে। গাজীপুরের পুলিশ কমিশনার তিনি ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একেবারে ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাজির হয়েছেন, তাকে ঘুম থেকে উঠিয়েছেন। বাংলাদেশকে ফেব্রুয়ারি থেকে আবারও এক উত্তাল সাগরে টেনে নিচ্ছে অদৃশ্যের শত্রুরা। চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবো। পাশাপাশি আমাদের 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে, এটা নিয়ে আমরা বিস্তারিত খবর জানাবো আজকে না, পরবর্তী বুলেটিনে। প্রথমেই বলছি, গাজীপুরে যে ঘটনাটি ঘটেছিল সেটি ছিল একটা প্রতারণার ঘটনা, অথবা কি বলবো, ষড়যন্ত্রের ঘটনা। আমাদের সাবেক মন্ত্রী নাম হলো মোজাম্মেল হক, তার লোকেরা ছাত্রদেরকে ফোন করে জানায় যে তাদের বাড়িতে ডাকাত পড়েছে, তাদের উপর হামলা করা হচ্ছে। তখন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের উদ্ধারে গেলে সেখানে তাদের উপর আক্রমণ করা হয়। এরপর যখন ছাত্ররা সেই বাড়িতে প্রবেশ করে তাদের উপর রামদামারি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়, তাদের কুপিয়ে জখম করা হয়। এরপর সেই ছাত্ররা আরেকটি গ্রুপের কাছে, অর্থাৎ অন্যান্য ছাত্রদের কাছে সাহায্য চাইলে সেখানে তারা ছুটে যায়। প্রথমে তারা পুলিশকে নক করে যে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে, আপনারা আসেন। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসেনি। আমি গাজীপুরের উপরস্থ একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, নামটি বলতে চাই না। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন সেখানে দেরিতে গেছেন। তিনি উত্তরে বললেন যে আমরা সেখানে কি করব, আমাদের কাজটা কি। আমি বললাম যে ছাত্রদের উপর যে আক্রমণ করছে আপনারা সেটা বাধা দেবেন না, আপনাদের দায়িত্বটা কি। তখন সেই পুলিশ অফিসার বললেন যে ছাত্ররা কেন সেখানে যাবে, তাদের কাজটা কি, তারা কি নিরাপত্তা বাহিনী, তাদেরকে কেউ ফোন করলে তারা সেখানে ছুটে যাবে। আমি সেই পাল্টা পুলিশকে প্রশ্ন করলাম, যদি জুলাই অভ্যুত্থান না হতো আপনি কি এই পদে থাকতেন? এটা কি ছাত্রদের কাজ একটা অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্টকে সরাবে? আর ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিস্টকে সরিয়ে আপনার চেয়ারটাকে সহজ করে দিয়েছে, এই পদে আপনি বসেছেন। এই পদে এই 15 বছরে আপনি বসার সুযোগ পাননি। তিনি আর উত্তর দেননি। অনেক সুশীলরা এখন ছাত্রদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এই ছাত্ররা যখন জীবন দিয়ে হাসিনা ফ্যাসিজমের বিদায় ঘটিয়েছে তখন কেউ এই প্রশ্নটি করেনি। কারণ এই ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে অনেকের স্বপ্নের দরজা খুলে গেছে, ক্ষমতার দরজা খুলে গেছে। যারা 15-16 বছর পদবঞ্চিত ছিলেন তাদের পদগুলো এখন তারা পেয়ে যাচ্ছেন। তখন কেউ প্রশ্নগুলো করেনি, কিন্তু ছাত্রদেরকে যখন আক্রমণ করা হলো তারা এই প্রশ্ন করেছেন যে এটা তো পুলিশের কাজ, ছাত্ররা কেন যাবে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছাত্ররা ছুটে যাচ্ছে, কারণ পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়। বাংলাদেশে গত 6 মাসে পুলিশের একটা সফলতা উল্লেখ করেন যে এখানে পুলিশ সফল। পুলিশ যদি সফল হতো ছাত্রদেরকে সেখানে যেতে হতো, বা পুলিশকে মানুষ কল করে পায় এখন। মোজাম্মেল হক বা মোজাম্মেল হোসেন যেই বলি না কেন, এই ব্যক্তি বা তার লোকেরা আমাদের ছাত্রদের সাথে প্রতারণা করেছে। কারণ তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাজীপুরে একটা বড় রকম অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, যেটা আমরা গাজীপুর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের অডিও ফাঁস থেকে শুনেছি। তারা গাজীপুরে কি কি করবে তার পরিকল্পনা আমরা ইতিমধ্যে দেখেছি। তারপরেই এই ঘটনাটি ঘটল। সরকারের সামনে কয়েকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই সরকার যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তারা আসলে কাদের লোক। পুলিশের উপরস্থ পদে যারা বসে আছেন তারা কাদের লোক। বেনজিরের ভাষা যদি বলতে হয় 90% আওয়ামী লীগ এখনো পুলিশের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। আমরা কি এটাকে সত্য ধরে নেব যে 90% পুলিশ নিজেকে
এই সরকারের অংশ মনে করলেও বা আমাদেরকে দেখালেও ভেতরে তারা অন্য কারো লোক। নতুবা 2 থেকে 2.5 ঘন্টা পুলিশ চেয়েও ছাত্ররা পায়নি। ইতিমধ্যে গাজীপুরের পুলিশ কমিশনার সদর থানার ওসিকে বরখাস্ত করেছেন। বরখাস্ত কি কেবল সমাধান? ফ্যাসিজমের দোসরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নিচ্ছে না এই রাষ্ট্র? আমাদের 2 প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা গত রাতে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেছেন। এরপর তারা ভোর রাতের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গেছেন, তাকে ঘুম থেকে উঠিয়ে এই ব্যাপারে নালিশ জানিয়েছেন এবং তার কাছে অভিযোগ তুলেছেন, আপনি ঘুমিয়ে আছেন আর আপনার পুলিশ এভাবে ব্যর্থ হচ্ছে। সারা দেশের সন্ত্রাসীরা আবারও অ্যাক্টিভ হচ্ছে আর আপনি ঘুমিয়ে আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আজ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। দেশের ভেতরে যেসব সন্ত্রাসীরা লুকিয়ে আছে, যারা রাজনীতির বাইরে চলে গেছে, অর্থাৎ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ, যুবলীগ, তাদের বিরুদ্ধে আজ থেকে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অপারেশন শুরু হবে। এর মধ্যে পড়বে যারা বাংলাদেশে 5 তারিখের পর থেকে লুটপাট, চাঁদাবাজি করেছে তারাও। কথা হলো, এই ডেভিল হান্ট ঘোষণার মধ্য দিয়ে কি শেষ হবে, নাকি এটা কার্যকর কোনো ভূমিকা পালন করবে? আমরা দেখেছি আমাদের যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, কিন্তু সারা দেশে আমরা সেরকম কার্যকর কোনো ভূমিকা পালন করতে তাদের দেখিনি। তাদের নাকের ডগায় আমরা দেখেছি একটার পর একটা আন্দোলন হয়েছে, রাস্তা বন্ধ করা হয়েছে, মানুষের দুর্ভোগের সৃষ্টি করা হয়েছে, ট্রেনের রাস্তা বন্ধ করা হয়েছে, গাড়িতে, বাসে আর ট্রেনে আঘাত করে মানুষকে আহত করা হয়েছে। আওয়ামী দোসররা এখন একটার পর একটা নতুন করে আন্দোলন সৃষ্টি করছে বিভিন্ন দাবির নামে। আর এই সরকার সহনীয় পর্যায়ে ট্রিটমেন্ট দিচ্ছে বলেই এগুলো কন্টিনিউ বাড়ছে। আওয়ামী লীগ আমলে যারা আন্দোলনের সাহস করেনি, আজকে তারা নির্দ্বিধায় আন্দোলনের মাঠে নেমে যাচ্ছে। গত 15-16 বছরে যারা কোনো প্রকার রাজপথে নামেনি, আন্দোলন করেনি, দাবি দেওয়ার কোনো প্রশ্নই ওঠেনি, আজ তারা এই সরকার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই প্রথম 7 দিনের মধ্য থেকে তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমে গেছে। এরা কারা? এদেরকে চিনতে হবে। এদের পেছনে কে কাজ করছে, এদেরকে কারা মাঠে নামিয়েছে, কোন দল নামিয়েছে, কোন মদদে নামিয়েছে, কোন ষড়যন্ত্রের পরিকল্পনায় নামিয়েছে, এগুলো চিহ্নিত করতে হবে। নতুবা এই রাষ্ট্র সঠিকভাবে চলতে পারবে না। এই রাষ্ট্রের ভিতরে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে। প্রফেসর ইউনূস চাইছেন একটা, আবার প্রফেসর ইউনূসের মধ্যে ক্ষমতাবান অনেক উপদেষ্টা রয়েছেন, তারা চাইছেন ভিন্ন কিছু। এই রাষ্ট্রের মধ্যে আমি বলতে পারবো যে কয়েকটা রাষ্ট্র এখন একসাথে কাজ করছে। প্রফেসর ইউনূসকে অনেক সময় অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, তিনি আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের কাছে সমাদৃত। পশ্চিমা দুনিয়া তাকে অন্য চোখে দেখে, কিন্তু বাংলাদেশের ভেতরে তার নির্দেশগুলো বাস্তবায়িত হচ্ছে না, কারণ সেখানে ভিন্ন কোনো ব্যক্তি দাঁড়িয়ে গেছে নতুন রাষ্ট্র তৈরি করে। যে কথাগুলো আমরা শুরুতে বলেছিলাম, ইলিয়াস পিনাকিরা বলেছিল, সেই দিকে যাচ্ছে রাষ্ট্র। আমরা দেখছি ফ্যাসিজমের দোসররা এবং এই দেশে যারা ষড়যন্ত্র করছে, সোহানা সাবা বলি, মেহের আফরোজ শাওন বলি, তাদেরকে পুলিশ ধরার পর এক রাতও তাদেরকে থানায় রাখতে পারে না, তারা বেরিয়ে আসে। তার মানে তাদের ক্ষমতার উৎস কোথায় বুঝতে পারছেন? তারপরও এই রাষ্ট্র কি করে সোজা হয়ে দাঁড়াবে? তারপরও এই রাষ্ট্রের ভেতর থেকে সন্ত্রাসীদের কি করে নির্মূল করা হবে? সংস্কার করবেন, 6 মাস পেরিয়ে গেছে, কি সংস্কার করবেন? আপনাদের সামনে যে এত এত প্রস্তাবনা তুলে ধরা হলো, সেই প্রস্তাবনার কটি বাস্তবায়ন করেছেন? সংস্কার কমিশন, আজকে 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন আজ ওয়েবসাইটে প্রকাশ করেছে। এগুলো কবে বাস্তবায়ন করবেন? এই দেশে কবে নির্বাচন হবে? নির্বাচনের জন্য সময় লাগবে বুঝতে পারছি, কবে, কতদিন, এটা আমরা জানি না। সারা দেশে বিভাগীয় শহরে বিএনপি জনসভা অ্যানাউন্স করেছে, আন্দোলনে নামছে বিএনপি। টালমাটাল সরকারকে শেষ পর্যন্ত কে রক্ষা করবে?
সকাল থেকে গাজীপুরে আমাদের ছাত্ররা অবস্থান নিয়েছে, বিক্ষোভ করেছে। পুলিশ কমিশনার সেখানে এসে ক্ষমা চেয়েছে, বলেছে অপরাধীদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে 15 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওসি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখানে কি শেষ? যারা আমাদের ছাত্রদের কুপিয়েছে সেই প্রধান আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে? গণমাধ্যমগুলো একটার পর একটা খবর প্রকাশ করছে যে ওপার থেকে কলকাতায় বসে বা ভারতে বসে রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর দিকে নেয়ার জন্য বিভিন্ন রকম বৈঠক চলছে এবং সেগুলো বাংলাদেশে বাস্তবায়নের জন্য অ্যাক্টিভ সন্ত্রাসী গ্রুপ মাঠে নেমে গেছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে এ পর্যন্তই সমন্বয়কদের যে কোনো কাজে ডাক দেওয়া হয়েছে, তারা কিন্তু গিয়েছে। অর্থাৎ জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে আমরা দেখছি দেশের প্রশাসন অর্থাৎ পুলিশ তারা কিন্তু কোনো কাজে যাচ্ছে না, যে কোনো সংঘর্ষ তারা কিন্তু বাধা দিচ্ছে না এবং ট্রাফিক পুলিশ ধরে তারা কিন্তু তাদের দায়িত্বটি পালন করছে না। অতএব যখনই মানুষ বিপদে পড়ে বা কোনো জায়গায় সমস্যা হয় তখন কিন্তু সমন্বয়করা সে জায়গায় ছুটে যায় এবং সেই বিষয়টি সমাধান করার চেষ্টা করে এবং চেষ্টা করেওছে অনেক জায়গায় এরকম রয়েছে। সেই কিন্তু একটি বিষয়কে কিন্তু কেন্দ্র করে তারা সমন্বয়কদের ডেকেছেন এবং ডেকে তারা এই সুযোগটি কাজে লাগিয়ে তাদেরকে একটি ধোঁকা দিয়ে তাদেরকে কিন্তু মারধর করেছেন। তবে এখানে পুলিশ কিন্তু এখনও শেখ হাসিনার হয়ে কাজ করছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা তাদের ডিউটি ঠিক মতন পালন করছে না এবং তাদের সবচেয়ে বেশি ক্ষোভ হলো ছাত্র জনতার উপর, সমন্বয়ক যারা আছে বিশেষ করে তাদের উপর, কারণ তাদের সাথেই কিন্তু পুলিশের যে ফাইটটি হয়েছে সেটি কিন্তু তাদের